অল্প কয়েকদিন পরই আরম্ভ হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি। বিভিন্ন দেশ নিজেদের সেরাটা দিতে ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সেরে নিচ্ছে। বসে নেই বাংলাদেশও। বিপিএলে ব্যস্ত সময় পার করছেন টাইগাররা, তবে সেটা টি-20-র জন্য হলে যথার্থ হতো, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে, আর এখানেই যত আপত্তি। বিশ্লেষকরা মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট টিমকে যে কোনো বড় দলের সাথে অন্তত একটি ওডিআই সিরিজ খেলার প্রয়োজন ছিল। ওয়ানডে বাংলাদেশের প্রিয় সংস্করণ। দেশের ক্রিকেটের অর্জনের হিসাব করতে গেলে এ সংস্করণের খাতাই সবার আগে খোলা হয়। তাই প্রশ্ন উঠছে, ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ কতটা প্রস্তুত? কতটুকু প্রস্তুত সেটি বাংলাদেশ দলই বলতে পারবে। তবে টুর্নামেন্টের আগে ওয়ানডে খেলার মধ্যে নেই বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া বাকি 6 দলই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে খেলবে। ভারত ও ইংল্যান্ডের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে কাল। অস্ট্রেলিয়া এখন শ্রীলঙ্কায় খেলছে টেস্ট সিরিজ। এরপরও শ্রীলঙ্কার সঙ্গে 2টি ওয়ানডে খেলবে দলটি। শ্রীলঙ্কা যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির 3 দল পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের ক্রিকেটাররা যদিও খেলার মধ্যে আছেন, তবে এবারের বিপিএল বাংলাদেশের ক্রিকেটারদের কতটুকু প্রস্তুত করতে পারছে সেটিও প্রশ্ন। নানা বিতর্কের বিপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফরচুন বরিশালের একাদশ থেকেই বাদ পড়েছেন। মুশফিক জাকের আলী সহ জাতীয় দলের অনেক ক্রিকেটারই নিজেদের সেরাটা দিতে পারেননি। এর আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে আছে 3-0 সিরিজ হারার স্মৃতি। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে 3-0 সিরিজ হেরেছে দলটি। সিরিজের শেষ ম্যাচে তো 321 রান তুলেও বাংলাদেশ হেরে গেছে। এর আগে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হেরেছিল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ হেরেছিল 2-1 ব্যবধানে। আর এমনিতেই তুলনামূলকভাবে ওয়ানডেই এখন কম দেখা যায়। গত বছরই 20 দল মিলে ওয়ানডে খেলেছে মাত্র 104টি। 2020 ও 2021 সালের করোনার সময় বাদ দিলে যা 2016 সালের পর থেকে সর্বনিম্ন। মানিয়ে নেওয়ার প্রশ্ন তো থাকেই।